অনেকেই শুনেছেন। কখনো কি নদী চুরি কথা শুনেছেন? হ্যাঁ, ঠিক শুনছেন, নদী চুরি। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন নদীর বুকে গড়ে উঠেছে একের পর এক বহুতল মার্কেট কমপ্লেক্স থেকে শুরু করে ঘরবাড়ি। শুধু তাই নয়, নদীবক্ষে বালির বস্তা দিয়ে নদীর পথ বিবর্তন করে নির্মাণ হচ্ছে ঘর বাড়ি রিসর্ট। তবে এই ঘটনা নতুন নয়। দিনের পর দিন এভাবেই নদী চুরি হয়ে আসছে মালদহের চাঁচলে। চাঁচল শহরের মূল জল নিকাশি ব্যবস্থা মরা মহানন্দা নদী, যা চাঁচলের বুক দিয়ে বেরিয়েছে। শহরের সমস্ত জমা জল ওই মরা মহানন্দা নদীর দিয়ে চলে যেত, কিন্তু বিগত কয়েক বছর ধরে ওই নদী বক্ষে গড়ে উঠেছে একের পর এক বহুতল, যার ফলে সামান্য বৃষ্টি হলেই চরম জল যন্ত্রণার দৃশ্য দেখা মেলে শহরের একাধিক এলাকায়। এমনটাই নদী চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন চাঁচল পঞ্চায়েতের সমিতির সদস্য অমিতোষ পাণ্ডে। শুধু স্বরবৃত্তি নয়, মতে লিখিত অভিযোগ করেছেন ব্লক আধিকারিকের কাছে। চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্যের সমস্যা সুরাহার আশ্বাস দিয়েছেন। পঞ্চায়েত সমিতির সদস্যর এই নদী চুরির ঘটনার সরবে পাশে সামিল হয়েছেন চাঁচল শহরের বাসিন্দারাও। চাঁচলে নদী চুরির ঘটনা নিয়ে মহকুমা জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে দ্বারস্থ হন অমিতেশ। এটা তো একদম খুবই দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম 5ই জুন খুব সাড়ম্বরে, কিন্তু এই যে পরিবেশ সংক্রান্ত যে বিষয়গুলো, যে সমস্যাগুলো, যে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে মানুষের অগোচরে, এবং অনেক সময় প্রশাসনের কিছুটা মদতেও থাকছে এর মধ্যে, তারাও দেখেও দেখে না। এই বিষয়গুলো যদি না করে ভবিষ্যতে কিন্তু আমাদের দিন খুব ভালো হবে না, কারণ এই জন্য আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হবে। সুতরাং অবিলম্বে এই জিনিসগুলোর দিকে একটু নজরদারি দেওয়া উচিত প্রশাসনের। আচ্ছা, যে মরা মহানন্দা দখল পাস হচ্ছে না? অবশ্যই এইভাবে ওখানে বিভিন্ন রকম গার্বেজ ফেলে মাটি ভরাট করে তাদেরকে নানা রকমভাবে তাদের জলের যে স্বাভাবিক যে ফ্লো সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু অবশ্যই একটা বাধাপ্রাপ্ত। কারা দখল করছে? এটা কিছু কিছু অবশ্যই প্রমোটার যারা, তারাই এই কাজগুলো করছে। কোনো রাজনৈতিক দলের হয়তো প্রত্যক্ষ মদত না থাকলেও পরোক্ষ মদত না থাকলে এই সমস্ত কাজ হতে পারে না। চাঁচল হিসাবে চাই সুন্দর একটা ড্রেনেজ ব্যবস্থা হোক চাঁচলে, যেটা এখন খুব আমাদের দুর্ভাগ্য যে এখানে ড্রেনেজের একটা সুব্যবস্থা নেই। এই সমস্ত মরা নদী বা যে জলাশয়, সেগুলোকে যদি আবার বহমান করা যায় তাহলে কিন্তু আমাদের চাঁচলের ড্রেনেজ ব্যবস্থাটা খুব আবার স্বাভাবিকভাবে হতে পারে। কি নাম? আমার নাম দীপক চ্যাটার্জি। এটা তো বহুত দিন আগের থেকে একদম মানে ভরাট আস্তে আস্তে হচ্ছে। কেউ বাড়ি করে নিচ্ছে, কেউ করে নিচ্ছে, আমাদেরকে না জানিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, আমরা এর আগেও অনেকজনকে বলেছিলাম যে করিস না, ও কোনো কথা শুনছে না আমাদের কথা। হ্যাঁ, এটা মানে হাই লেভেলে বড় অফিসার, বিডিও, এইচডিও এগুলো যদি মাথা না গলায় তাহলে আমাদের পক্ষে অসম্ভব। এর পিছনে কারা রয়েছে? এখন পাবলিক এখন করছে, কারা রয়েছে এখন কি করে রাজনৈতিক দল যুক্ত রয়েছে? না, কোনো রাজনৈতিক দল যুক্ত নেই। রাজনৈতিক পাবলিক যেটা অভিযোগ করছে, রাজনৈতিক দলের মদত ছাড়া এটা সম্ভব না। না, এটা ফালতু কথা বলছে। যারা বলছে ওরা জানে না, নিয়মটা জানে না বলে বলছে। আচ্ছা, পঞ্চায়েতের ক্ষেত্রে কি এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে? পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা তো রিসেন্ট ফোগলিং মেশিন নিয়ে এসে পরিষ্কার করার আমরা এই প্ল্যান নিয়েছি। বৃষ্টির জন্য একটু আটকে যাবে। যদি পঞ্চায়েত থেকে যদি মানে ধাক্কা তো খাচ্ছি আমাদের পঞ্চায়েত। হ্যাঁ, বিরাট বর্ষা আসছে, আমাদের পক্ষে অসম্ভব। এই যে ড্রেন এই যে জল নিকাশি যে ব্যবস্থা করছি, হিমশিম খেয়ে যাচ্ছি। আপনারা কি প্রশাসনের কাছে আবেদন রাখবেন এটা তাড়াতাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই রাখবো। মরা মহানন্দা দখল এটা তো বহুদিন ধরেই তো করছে, সবাই করছে। পঞ্চায়েতের ভূমিকা কি? এটা পঞ্চায়েতের ভূমিকা কোনো না, এটা প্রশাসন। পঞ্চায়েত কি ব্যর্থ এটা মুক্ত করতে? না, পঞ্চায়েত ব্যর্থকে আমাদের কাছে খবর কেউ যদি দেয়, কমপ্লেন যদি করে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কি নাম আপনার? আমার নাম উৎপল তালুকদার, চাঁচল উপপ্রধান। দখল হচ্ছে, তার উপর বাড়িঘর করা হচ্ছে, এ ব্যাপারে পঞ্চায়েত সমিতি মেম্বার সমিতি কি বলবেন? কী বলবো বলতে, আমি বিডিও সাহেবকে গতকাল একটা লিখিত অভিযোগ করেছি। চাঁচল পঞ্চায়েতের মাননীয় প্রধান ম্যাডামকেও একটা লিখিত অভিযোগ করেছি। কারণ চাঁচলের যেটা জল নিকাশি ব্যবস্থা আপনারা দেখেছেন, যে এর আগেও যে ইয়েস ঝড় থেকে শুরু করে যে সমস্ত যে ঝড় হয়, আমরা এই লেবার টেবার দিয়ে ইয়েস ঝড়ের সময় আমরা নিজেরা সারা রাত ঘুমাইনি। মোটামুটি সারা রাতে যতটা করে টোটে তারপরের দিন করে মোটামুটি একদিনের মধ্যে কিন্তু আমরা চাঁচলের জলটা কিন্তু প্রায় 90% নামিয়ে দিতে পেরেছিলাম।
কিন্তু সেই সময় আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিল্ডিং হয়ে আছে এবং বিল্ডিংয়ের জায়গাগুলোতে কিছুটা ফাঁকা থাকলেও এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বালি সিমেন্ট দিয়ে মানে বালির বস্তার বেড়া দিয়ে সম্পূর্ণ মহানন্দাটাকে বন্ধ করে দিয়েছে। আপনারাও সেই ফুটেজগুলো পেলেন, দেখলেন সেই ফুটেজগুলো। কারা করেছে? এটা স্থানীয় লোকজন করেছে, তার সাথে সাথে প্রচুর মানে একদম সাহেবগঞ্জ থেকে শুরু করে একদম পাহাড়পুর ব্রিজ পর্যন্ত, তারপরেও অনেক রিসর্ট হয়েছে, হ্যাঁ, সে সমস্ত বোমা টমা বসিয়ে। তো যাই হোক, আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে একদম টোটাল যে মহানন্দা সাহেবগঞ্জ থেকে শুরু করে একদম বীরস্থল পর্যন্ত, একদম কৃষ্ণগঞ্জ পর্যন্ত যে সমস্ত ইয়ে করে যে মানে মহানন্দা জবরদখল আছে, সম্পূর্ণ মহানন্দা দখল মুক্ত করতে হবে। আর